উচ্চ মাধ্যমিক আইসিটির পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামের একটি প্রোগ্রাম আমরা করব। পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসে ঠিক ওরকম এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, সি প্রোগ্রাম, যে নিচের প্রোগ্রামটির অ্যালগরিদম ফ্লোচার্ট আঁকো। প্রোগ্রামটা হলো যে এইখানে আমরা প্রোগ্রাম দেখছি, হেডার ফাইলগুলো দিয়ে দিচ্ছে, হ্যাশ ইনক্লুড studio.h, conio.h, মেইন, ইন্ট এ বি এক্স, দুটো পূর্ণ সংখ্যা এ এবং বি, তাদের গসাগু নির্ণয়টা আমরা দেখতেছি জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভিসর। তাহলে এই এ বি সংখ্যা দুটো এবং এক্স তাদের গসাগু। প্রিন্টএফ এখানে বলা হলো এন্টার টু ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা দুটোকে কিবোর্ড থেকে এন্টার দেব এবং স্ক্যানএফ দিয়ে মান দুটো নেব এ আর বি এর। ইফ এ ইজ লেস দেন বি, এ যদি বি চেয়ে ছোটো হয় তাহলে এক্স ইকুয়াল এ, এলস এক্স ইকুয়াল বি, অর্থাৎ এ যদি বি চেয়ে ছোটো হয় তাহলে এক্স সমান এ, আর যদি তা না হয় তাহলে এক্স সমান বি। অ্যাগেইন ইফ এ মডুলাস এক্স ইকুয়াল 0 অ্যান্ড বি মডুলাস এক্স ইকুয়াল 0। এই মডুলাস এক্স বলতে আমরা বুঝি যে ভাগশেষ নির্ণয়, অর্থাৎ এই এক্স দিয়ে একে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয়, আবার বিকে এক্স দিয়ে ভাগ করলেও যদি ভাগশেষ 0 হয়, তাহলে জিসিডি ইজ এক্স, অর্থাৎ গ্রেটেস্ট কমন ডিভিসর হবে এক্স, অর্থাৎ গসাগু হবে তখন এক্স। তা যদি না হয় এলস এক্স সমান এক্স মাইনাস 1, ওই এক্স থেকে 1 বিয়োগ করে গোটো অ্যাগেইন, আবার এই কাজটা এই গোটো থেকে আমরা এই ইফ থেকে আবার শুরু করলে তখন ওই এক্সটাই হবে টেন্ট। অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার গসাগু নির্ণয়ের সি প্রোগ্রাম দেওয়া আছে, এইটার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আঁকতে হবে। এইখানে আমরা অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা বললাম যে অ্যালগরিদম যে ধাপ 1 শুরু করো স্টার্ট, আমরা জানি অ্যালগরিদম শুরু করতে হয় প্রথমত, তারপর 2 নম্বর ধাপে ইনপুট নিতে হয়। তো ধাপ 2 এখানে ইনপুট এ ও বি, তাহলে আমরা বললাম যে এ ও বিকে ইনপুট লো। তারপর ধাপ 3 বলা হলো যে এ ও বি এর মধ্যে ছোট সংখ্যাটিকে এক্স নামক চলকে রাখি, অর্থাৎ পর্যবেক্ষণ করে দেখতে হবে যে এ এবং বি এর মধ্যে যে সংখ্যাটা ছোট সেই সংখ্যাটাকে একটা চলকে রাখবো। এক্স নামক একটা চলক বলতে বুঝি যে কম্পিউটারের মেমোরিগুলো এরকম কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা থাকে, এগুলোকে বলা হয় মেমোরি সেল। তো মেমোরি সেলগুলোর একটা নির্দিষ্ট নাম দেওয়া হয়, তাহলে মেমোরি সেলের নাম দেওয়া হলো এক্স। যদি এ ছোট সংখ্যা হয় তাহলে এই এক্সের আওতায় রাখা হলো এ। সেই জন্য বলা হলো যে সংখ্যা দুটোর মধ্যে ছোট সংখ্যাটা নির্ণয় করে একটা এক্স নামক চলকে রাখি। চলক বলতে এই কম্পিউটারের মেমোরি স্পেসটার নাম, যেটা ছোট হবে সেটাকে আমরা এক্স নামক চলকে রাখবো, সেই কথাটা বলা হলো। তারপর 4 নম্বর ধাপে বলা হলো যে এ মডুলাস এক্স ইকুয়াল 0, অর্থাৎ একে এক্স দ্বারা যদি ভাগ করা হয় ভাগশেষ 0 যদি হয়, এবং বিকেও যদি এক্স দ্বারা ভাগ করা হয় বি মডুলাস এক্স, এবং ভাগশেষ যদি 0 হয়, তাহলে 6 নম্বর ধাপে যেতে বলছে। 6 নম্বর ধাপ কি, যে এক্স হলো এ ও বি এর গসাগু। তার মানে যদি এক্স দিয়ে এ এবং বি দুটো সংখ্যাকে যদি ভাগ করলে ভাগশেষ 0 হয়, তাহলে এই এক্সটাই হবে ওই সংখ্যা দুটোর গসাগু। আর যদি তা না হয় তাহলে আমরা 5 নম্বর ধাপে দেখব, বলছে যে তা না হলে 5 নম্বর ধাপে যাও। 5 নম্বর ধাপটা কি, তখন এক্স থেকে 1 কমিয়ে দেবো আমরা, অর্থাৎ এক্স থেকে 1 মাইনাস করব। মাইনাস করার পরে আমরা আবার 4 নম্বর ধাপে যাব। তারপর 7 নম্বর ধাপে আমরা ফলাফল ছাপাবো এবং 8 নম্বর ধাপে শেষ করব। এ হলো এই যে সি প্রোগ্রামটা, দুটি সংখ্যার গসাগুর সি প্রোগ্রাম, তার অ্যালগরিদম হলো এইটা। এখন আমরা ফ্লোচার্ট এটার ফ্লোচার্ট করব। যে ফ্লোচার্টে আমরা জানি যে ফ্লোচার্টটা হলো অ্যালগরিদমেরই চিত্ররূপ। তাহলে আমরা প্রথমত শুরু করো এটা অভালের মধ্যে দেব, অর্থাৎ শুরু করার চিহ্ন আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিহ্ন হলো অভাল, অর্থাৎ ডিম্বাকৃতির।
তাহলে শুরু করো চিহ্নটার মধ্যে আমরা শুরু করো লিখব। তারপরে ইনপুট গ্রহণটা হয় সামুদ্রিক, সামুদ্রিকের মাঝে এ ও বিকে ইনপুট লও, নিলাম আমরা ইনপুট। তারপরে আমরা ধরে নিয়েছিলাম যে ধরি ছোট সংখ্যাটি এক্স, ধরে নিলাম ছোট সংখ্যাটা এক্স। তারপর আমরা কি করলাম এখানে এই যে রম্বসের মধ্যে এখানে সত্য থাকে, সত্যতে বলা হলো যে এ কে এক্স দ্বারা এবং বি কে এক্স দ্বারা মডুলাস নিলে অর্থাৎ ভাগশেষ নির্ণয় করলে যদি উভয় ক্ষেত্রে ভাগশেষ শূন্য হয় তাহলে কন্ডিশনটা ম্যাচ করলে, যদি এ বি কে এক্স দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় তাহলে ম্যাচ করলো কন্ডিশন হ্যাঁ হলো, তখন আমরা বলবো এ ও বি এর গসাগু হলো এক্স, অর্থাৎ এটা ফলাফল ছাপাও হলো। তার মানে ফলাফল ছাপাওটা সামুদ্রিক হয়। আচ্ছা, এরপরে যদি এই মডুলাস যদি শূন্য না হয় এ বি এক্স দিয়ে মডুলাস নিয়ে, তখন বলা হলো যে না এই কন্ডিশনটা সঠিক নয়, তখন এক্স থেকে এক বাদ দিয়ে আবার ওই পুনরায় ওই কাজটা করা হলো, করার ফলে ফলাফল বের করা হলো, করে আবার ওভাল দিয়ে শেষ করা হলো। তো এখন আমরা যখন সি প্রোগ্রাম থেকে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখব তখন ইম্পর্টেন্ট বিষয় হলো যে এই সি প্রোগ্রামটা কিসের সি প্রোগ্রাম সেটা ভালো করে বোঝার পরে সেইটাকে আমরা ধাপে ধাপে অ্যালগরিদম করব এবং ওই অ্যালগরিদমটাকে আমরা চিত্ররূপ করলে ফ্লোচার্ট হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্ত।